রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ফাইনাল ম্যাচ শেষ হয়েছিল, অ্যান্ড এই ফাইনালে আমরা এমন কিছু দেখি যেটা ক্রিকেট স্টোরিতে আগে কখনো আমরা অ্যাকচুয়ালি দেখি নাই, যেটা বেসিক্যালি একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পর উইদাউট এনি সর্টস অফ হ্যান্ডশেক তো হয়েছে এই ম্যাচ, বাট একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি ছাড়া সেলিব্রেট করে, একটা দল রানার্স আপের যে প্রাইজ মানি ওটা ফিক্কা দিয়ে ফেলে দিতেছে, অ্যান্ড এই গুলোই দেখা যায় বেসিক্যালি। অ্যান্ড বেসিক্যালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান অবভিয়াসলি আমরা দেখে আসছি যে একটা ইন্টেন্স ম্যাচ থাকে, অবভিয়াসলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইভালরিও বলে অনেকে, কিন্তু সব কিছুই ঠিক আছে, বাট একটা জিনিস আনইউজুয়াল যে আমরা এবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে ম্যাচটা ছিল ওই ম্যাচে আমরা দেখি নাই যে হাউসফুল, টিকিট ফুল ছিল না কখনোই। টিকিট প্রবাবলি 80 to 90% সেল হয়েছে, বাট উইচ ইজ ভেরি আনইউজুয়াল ইন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচেস, কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে অলওয়েজ টিকিট মানে ফুল থাকে, ব্ল্যাকেও প্রচুর পরিমাণ টিকিট বিক্রি হয়। আহমেদাবাদে যে ওয়ার্ল্ড কাপটা হইলো 2023 ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে বেসিক্যালি মানুষ হোটেলে জায়গা পাচ্ছিল না, হসপিটাল বুক করে হসপিটালে যেন একটা বেড পায়, যেন একটা রাত সার্ভাইভ করে পরের দিন ম্যাচ দেখতে পারে, এইভাবে করে মানুষ ম্যাচ দেখতেছিল। বাট এবার বেসিক্যালি অনেকে এই ম্যাচটা বয়কট করছে বিকজ অফ দ্য পেহেলগাম অ্যাটাক, অ্যান্ড অনেক ইন্ডিয়ান অডিয়েন্সই বলছে যে তারা এই ম্যাচটা দেখবে না, কারণ তারা এনি সর্টস অফ পাকিস্তানের সাথে রিলেশন রাখতে চায় না, এনি সর্টস অফ ট্রেডে যেতে চায় না, বেসিক্যালি ইটস এ ট্রেড, অ্যান্ড এই জন্য অনেকে বয়কট করছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রথম ম্যাচটা হয়, কিন্তু প্রথম ম্যাচটার পর আমরা দেখতে পারি যে নো সর্টস অফ হ্যান্ডশেক ফ্রম দ্য ইন্ডিয়ান সাইড। পাকিস্তান সাইড অবভিয়াসলি হ্যান্ডশেক করতে চাইছিল, বাট হ্যান্ডশেক হয় না, অ্যান্ড তারা ম্যাচ জেতার পর ইজিলি জাস্ট নর্মালি রুমে ঢুকে যায়। কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন, যে যদি ম্যাচ না হয়, মানে যদি ম্যাচ খেলেও, তাহলে তো হ্যান্ডশেক করা অ্যাকচুয়ালি উচিত। আর ইন্ডিয়া এমন একটা দেশ যে পেহেলগাম অ্যাটাকের পর পাকিস্তানের সাথে কোনো ধরনের ট্রেড রাখে নাই, অল সর্টস অফ বায়োলেটারাল ট্রেডস ওয়ের ক্লোজড ফর পাকিস্তান। পাকিস্তানে যত পাকিস্তানি ছিল ইন্ডিয়ায় রেসিডেন্স, তাদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদের লং টার্ম ভিসাও নিয়েছিল অনেক মেডিকেল রিজনস বা ভেরিয়াস কারণের জন্য, তাদেরকেও রাখা হয় নাই, তাদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখা যায় যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কোনো টাইপের ট্রেড নেই, বাট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান স্টিল অন, কিছু হচ্ছে না। মানে আমরা তোমাদের মানে স্টেট হিসাবেও মনে হচ্ছিল যে কয়েকদিন পর বলবে যে আমরা পাকিস্তানের স্টেট হিসাবে মানি না, বাট স্টিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ অন, বলেই দিছে যে এটা টেরোরিস্ট স্টেট বা টেরোরিজম ছড়ায়, বর্ডার টেরোরিজম অবভিয়াসলি পাকিস্তান স্প্রেড করতেছে, এটা ইন্ডিয়া বলছে। বাট কিন্তু যখন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া ম্যাচ আসবে আমরা কোনো টাইপের ট্রেড রাখবো না, কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হলে অবভিয়াসলি আমরা অন, আমরা খেলতেছি। এটার পিছনে মেন জিনিস একটাই, এটা সবেও বুঝে, টাকা। একটা 16 সেকেন্ডের অ্যাডের জন্য, মানে 10 সেকেন্ডের অ্যাডের জন্য 16 লাখ টাকা চার্জ করে ব্রডকাস্ট চ্যানেলগুলা, ওটিটি প্ল্যাটফর্মগুলো, যেখানে প্রি রোল অ্যাডে 200 টাকা প্রবাবলি চার্জ করে, ওইটা 1000 টাকায় চলে যায়, মানে 5 গুণ চার্জ বেড়ে যায়। আর ওইখানে তো আমি বললামই কত, আর যারা কো প্রেজেন্টার এগুলা, ওদের এক একজনের রেট হচ্ছে কি 18 কোটি থেকে 30 কোটি টাকা। ইটস নট জাস্ট এ ম্যাচ, এটা হচ্ছে কি মানে টাকা আর টাকা, মানে এটা ম্যাচ বললে তো আমার মনে হয় না। এখানে 20 বছরে আমি একটা স্ট্যাটস দেখতেছিলাম, প্রবাবলি 20 বছরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যতগুলো ম্যাচ খেলা হয়েছিল 10,000 কোটি টাকার মতো জেনারেট করছে শুধু এই ম্যাচগুলাই। মানে বুঝতে পারেন 240 বলের একটা ম্যাচ, একটা গেম, এখানে পার সেকেন্ডে মানে 10 সেকেন্ড, তো আপনার একটা ওভারের পর কতগুলোই আপনি অ্যাড দেখেন। ওই অ্যাডগুলার জন্য এক একটা স্লটের জন্য 10 সেকেন্ড স্লটের জন্য 16 লাখ টাকা করে চার্জ করে ব্রডকাস্টার চ্যানেলগুলো। সো বেসিক্যালি পুরো এশিয়া কাপ একদিকে, পুরো এশিয়া কাপের বিজনেস একদিকে, আর ইন্ডিয়া পাকিস্তানের বিজনেস আলাদা। সো যত ইন্ডিয়া পাকিস্তান তত ম্যাচ, বাট এদিকে একটা রিজন আছে, যত ইন্ডিয়া পাকিস্তান তত ম্যাচ না। যদি ইন্ডিয়া পাকিস্তান যত ইন্ডিয়া পাকিস্তান তত ম্যাচ তখনই যখন হচ্ছে কি ভিউয়ারশিপ আসে, যখন অডিয়েন্সরা তো পাগল থাকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখার জন্য। কিন্তু এইবার অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ দ্যাট গুড পোর্শন অফ অডিয়েন্স ডিসাইডেড টু বয়কট দিস ম্যাচ। সো অ্যাজ লট অফ দ্য পিপল জাস্ট ডিসাইডেড টু বয়কট দ্যাট ম্যাচ, সো এই ম্যাচে অবভিয়াসলি ভিউয়ারশিপ কম আসবে। আর এটা অবভিয়াসলি বুঝতে পারছে যে ওনারা
সো এখন এখানে দুইটা ন্যারেটিভ ছড়াতে পারে। একটা হলো হচ্ছে কি, যে ন্যারেটিভটা ছড়ায় আসতেছিল, যারা পিপলরা বয়কট করতেছিল তারা বুঝতেছিল যে এখানে ওরা ওই ন্যারেটিভ অনুযায়ী বয়কট করতেছে যে আমাদের এখানে সোলজাররা বর্ডারে যে মরে, কিন্তু এখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ইজিলি চলতেছে অ্যান্ড তারা ম্যাচ খেলতেছে, আমাদের সোলজারের লাইভের থেকে একটা ম্যাচের দাম বেশি বড়। সো ওই রিজনটার কারণে তারা বয়কট করে দিতেছিল, এটা একটা ন্যারেটিভ। কিন্তু আর এই ন্যারেটিভটা অ্যাকচুয়ালি ঠিক, কারণ কোনো সোলজারের লাইফের দাম দেওয়া হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি কিছুই হইতেছে না। এখানে টাকা, এখানে এক একটা ম্যাচে তো বললাম স্ট্যাটস দেখায় কত টাকা, ওই টাকা আর্ন করতে হবে, দ্যাটস ইট। কিন্তু এই ন্যারেটিভ যদি চলতে থাকে, সো এত বেশি পরিমাণ টাকা আর্ন হবে না, কারণ অনেকজন বয়কট করছে। ফার্স্ট ম্যাচে যদি অ্যাকচুয়ালি আপনারাই চিন্তা করেন, ফার্স্ট ম্যাচে যদি দেখে যে হার্দিক আর শাহিন কোলাকুলি করতেছে, হারিস আর বুমরা হ্যান্ডশেক করতেছে, অনেক সুন্দর হাসি হাসি মুখে খেলতেছে ক্রিকেট, নো ইন্টেন্সিটি, কোনো রাগ নাই, কোনো বিদ্বেষ নাই, যেভাবে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা উচিত অন দ্য ফিল্ড। কারণ যখন আপনি ক্রিকেট খেলবেন, পলিটিক্স আউট, কারণ when you are playing cricket, you are playing cricket, you just keep that politics aside and then you are just on the field trying to play cricket. But এই জিনিসটা হয় নাই, কারণ হয় নাই বিকজ একটা ন্যারেটিভ সেট করা হয়েছে যে আমরা ক্রিকেট খেলতেছি, বাট আমরা কোনোভাবেই ইন্ডিয়াকে মানে পাকিস্তানকে সাথে বন্ধুত্ব সম্পর্কে জড়াচ্ছি না, আর আমরা অবভিয়াসলি আমাদের সোলজার্সদের লাইফের পরোয়া করি, এটাই বলা হচ্ছে। সূর্যকুমার যাদব ম্যাচ শেষে বলছেন যে হ্যাঁ আমরা এই ম্যাচটা আমরা ডেডিকেট করতেছি পেহেলগামের যারা ভিকটিম তাদের জন্য। ভাই ডেডিকেট করলে তো হবে না, টাকা ডেডিকেট করো। মুখে জাস্ট এসে বলতেছে যে আমরা ডেডিকেট করতেছি ম্যাচ, কিন্তু যা টাকা কামানোর ওটা তো ব্রডকাস্টার, যে চ্যানেলগুলো, যে কোম্পানিগুলো, ওইগুলো তো ওরা কামাই ফেলতেছে, কিন্তু তারা এসে বলতেছে যে ডেডিকেট করতেছি। এখন সেকেন্ড ম্যাচে যেটা হয়েছে, যে ন্যারেটিভ কমপ্লিটলি চেঞ্জ, এখন আর কোনো কিছু নেই যে ইন্ডিয়ার আর পাকিস্তানের ম্যাচ বয়কট করা উচিত, কারণ এখন সবাই বুঝে গেছে, সবাই বুঝছে যে হ্যাঁ এখন ইন্ডিয়ার পাকিস্তানের রিলেশন ভালো না, আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা হ্যান্ডশেক করে নেই। সো এটাই ইন্ডিয়ান অডিয়েন্স যারা মনে করতেছিল যে বয়কট করা উচিত, তাদের মাইন্ড একটু শিফট করছে, আর ওই ন্যারেটিভটা রাইজ করতে দেয় নাই, যেটাই বলা যায় যে হ্যাঁ আমাদের সোলজাররা লাইফ স্যাক্রিফাইস করে, কিন্তু এখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান স্মুথলি রান হচ্ছে, এটা হতে দেয় নাই। কারণ ইন্ডিয়া আগে থেকে আমার মনে হয় যে উপর থেকে কোনো অর্ডার আসছে বিসিসিআই বা আরও আপার লেভেল অথরিটির, যে তোমরা হ্যান্ডশেক করা যাবে না। অ্যান্ড অ্যানাদার থিং ওয়াজ যে অবভিয়াসলি হাসি মুখ বা অবভিয়াসলি এত ফ্রেন্ডলি হওয়া যাবে না, ম্যাচটি ইন্টেন্সিফাইড ভাবেই খেলো। কারণ ইন্টেন্সিফাইড ভাবে যদি না খেলে, আগে আমরা দেখতাম যে শাহিন যখন বুমরার নিউলি এক নিউ চাইল্ড হয়েছিল প্রবাবলি, তখন দেখছিলাম, তখন প্রবাবলি মানে শ্রীলঙ্কায় এশিয়া কাপ চলে, তখন ওরে গিফট করে সামথিং, আমি জানি না অ্যাকচুয়ালি ওই নিউজটা। সো এভাবে যদি চলতে থাকে, তখন একটা ন্যারেটিভ অবভিয়াসলি আসবে যে আমাদের সোলজার্সরা তো বর্ডারে মরতেছে, কিন্তু এখানে তো গিফট বিতরণ চলতেছে, গিফট এক্সচেঞ্জ চলতেছে। সো এই ন্যারেটিভটা অবভিয়াসলি টাকা কামানোর ক্ষেত্রে খারাপ, বেশি মানুষ বয়কট করবে। সো এই ন্যারেটিভটা যেন না আসে। সো আই থিঙ্ক ইট ইজ জাস্ট অল মেড আপ ড্রামা, সাজানো হয়েছে যে ভাই পাকিস্তানিদের সাথে হ্যান্ডশেক করা যাবে না, পাকিস্তানিদের দিকে তাকানোই যাবে না, মানে পাকিস্তানিদের তাকানো মানে ইন্টেন্স। অভিষেক আর তিলাকের একটা ভিডিও ভাইরাল যাইতেছিল ম্যাচ জিতার পর, ফার্স্ট ম্যাচ, যে যেভাবে ইন্টেন্সভাবে তাকাইতেছে মনে হয় একটা পাকিস্তানিদের খাই ফেলবে পুরো। ম্যাচের মতো খেলো, তোমরা যদি ম্যাচ খেলতে পারো, টাকা কামাইতে পারো, টাকাটা আবার ঘরেও নিয়ে যাও, লাস্টে বলো যে না আমরা হ্যান্ডশেক করবো না, সব ঠিক আছে আমরা হ্যান্ডশেক করবো না, ন্যারেটিভটা সেট করলো আর কি, যে ঠিক আছে যে না আমরা হচ্ছে কি পেহেলগামের জন্য দাঁড়াই, পেহেলগামে সাপোর্ট করি। এতই যেহেতু যে ইন্ডিয়ার মনে হয় যে পেহেলগামরে সাপোর্ট করা উচিত, তো কিছু ডোনেট করে না কেন, ডোনেট কিছু করবে না, জাস্ট যে হ্যাঁ পেহেলগামের জন্য দাঁড়াই, পেহেলগামের জন্য সাপোর্ট করি। আর পুরো ন্যারেটিভটা তো চেঞ্জ করে দিছে এই যে ফাইনালের পরই, যে আমরা যদি পাকিস্তান ট্রফি দেয়, পাকিস্তানের কেউ ট্রফি দিলে পাকিস্তানের কাছ থেকে ট্রফি নিব না, কিন্তু পাকিস্তানের হারাবো, পাকিস্তান থেকে যে ম্যাচটা জেনারেট হয়েছে ওই টাকাটাও নিব, কিন্তু একটু তো দেখাইতে হবে যে না পাকিস্তানের কাছ থেকে কীভাবে ট্রফি নিই, ট্রফি ছাড়া সেলিব্রেট করি, একটা হিস্টোরি হবে, আরও ওয়ার্ল্ড ওয়াইড, আরও ন্যাশন ওয়াইড জিনিসটা ছড়াবে যে না আমরা পাকিস্তানের সাথে কোনো টাইপের রিলেশন যেতে চাইতেছি না। ঠিকই হাজার হাজার কোটি টাকা একটা ম্যাচ খেলে কামায় ফেলো, বাট নো সর্টস অফ রিলেশন উইথ পাকিস্তান।
এটাই একটা মূল মানে ব্যাপার। ঠিকই, কিন্তু লেজেন্ডস যে লিগটা ছিল, লেজেন্ডস লিগ, প্রবাবলি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল সেমিফাইনালে, ওইটা বয়কট করা হয়েছে বিকজ ইন্ডিয়া খেলবে না ওই ম্যাচটা পাকিস্তানের সাথে, বিকজ ইন্ডিয়া ডোন্ট ওয়ান্ট নো গো টু এনি সর্টস অফ রিলেশনস অর এনি সর্টস অফ ট্রেড উইথ পাকিস্তান। ওই ম্যাচটা বয়কট করা হয়েছে। ওই ম্যাচে টাকা কম, কি হবে, একটা ভালো ন্যারেটিভ ছড়াবে যে হ্যাঁ ম্যাচ বয়কট করা হয়েছে। ওই ম্যাচ প্রবাবলি দেখেই বাকি লেজেন্ডসদের লিগ। কিন্তু এশিয়া কাপ, হাজার হাজার কোটি টাকা অন দ্য লাইন, অবভিয়াসলি ম্যাচ তো খেলতেই হবে, ন্যারেটিভও চেঞ্জ করাইতে হবে। কি করা যায়? নো হ্যান্ডশেক, নো ট্রফি সেলিব্রেশন। দিস ইজ টিপিক্যাল ইন্ডিয়া, যেটা আমরা সারা বছর ধরে দেখে আসতেছি। শুধু জাস্ট ন্যারেটিভ চেঞ্জ করে, মানে দিস ইজ টিপিক্যাল ইন্ডিয়া, উই অল নো।